নমস্কার, জলমাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। গত এক মাস আগে এই মূলো গাছটা আমি রোপণ করেছিলাম 3ই নভেম্বর। আজকে হলো 7ই ডিসেম্বর। এক মাস পরে আমার এই মূলো বাড়ি থেকে আমি মূলো হারভেস্ট করছি। আপাতত 3টে তুলেছি, আরও তুলব। মোটামুটি এক একটি মূলোর হাইট হয়েছে 7 ইঞ্চি হবে, মিনিমাম 7 ইঞ্চি। 3টে তুলেছি, বাকিগুলো আরও তুলব। এখানে মূলোর সাথে আমি বিট চাষ করেছি। বিট আরও অনেক দিন থাকবে, মূলোটা তাড়াতাড়ি উঠে যাবে। এই দেখুন, মূলোটা তুলছি। এই দেখুন, এই সাইজের মোটামুটি এইটা 7 ইঞ্চির বেশি হবে। আরও 3টে তুললাম, 4টে আমি নিজেদের বাড়ির প্রয়োজন মতো করেছিলাম। আমি প্রথমে আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মূলো চাষে মূলত যে মাটিটা চাষটা ভালো করে দিতে হবে, ফার্টিলাইজার সামান্য দিতে হবে, কিন্তু মূলো যেহেতু মাটির গভীর একটু হয়, সেই কারণে মূলোকে ম্যাক্সিমাম 6 ইঞ্চি 7 ইঞ্চি পর্যন্ত মাটিটাকে ডিপ করতে হবে। মাটিটা ঝুরঝুরো হতে হবে এবং জলের রেশিওটা মেনটেন করতে হবে। কারণ কি, জল বেশি দিলে যেমন মূলোর গোড়া পচে যাবে, আবার তেমনি জল কম পড়লে পারে আবার মূলোটার বৃদ্ধি কমে যাবে। তাই আমি সপ্তাহে মোটামুটি আমি একদিন করে আমি ভালো করে জল দিতাম। দেখুন, আবার 3টে তুললাম। মোটামুটি আমাদের বাড়ির জন্য এই 3টে 6টাতেই এনাফ হয়ে যাবে। এই 3 6টাতে এটা আমাদের আপাতত চলে যাবে। আবার যেমন যেমন দরকার হবে আমরা তেমন তুলব। মূলো শাকেতেই দেখুন, এই যে শাকটা আছে, এই শাকটাতে যেমন মূলো শাক তরকারি হয়ে যাবে, তেমনই মূলোটাও কাজে লেগে যাবে। আমি এই মূলো জমিটা আমি তৈরি করেছিলাম আমাদের যে মাঠ বাগানের একটি অংশে 3ই নভেম্বর, অর্থাৎ ভাইফোঁটার দিনে, ভাইফোঁটার আগের দিন বা পরের দিন আমি সেই সময় 2024 সালে 3ই নভেম্বর এখানে মূলো বীজ ছড়িয়েছিলাম। মাটিটাকে 3 থেকে 4 বার চাষ দিয়েছিলাম। আর এইটুকু জায়গার মধ্যে আমি মাত্র 300 গ্রাম ডিএপি ইউজ করেছিলাম। সাথে আমি বিটের গাছ বীজ ফেলেছি। বিটটা একটু টাইম নেবে, বিটটা বাড়বে। এই যে বিট আছে মাঝে মাঝে, আর মূলোটা তার আগে হারভেস্ট হয়ে যাবে। যেহেতু মাঘ মাসে আমাদের এখানে একটা প্রচলন রয়েছে, মূলো খাওয়া হয় না। অবশ্যই এর কোনো কারণ রয়েছে, তো সেই কারণে মাঘ মাসে মূলো খায় না। তো এখন মোটামুটি এটা এখন অঘ্রাণ মাস চলছে, অঘ্রাণ পৌষ, এই 1.5 মাসের মধ্যে আমাদের মূলোটা চলবে। তারপরে মূলোটা আমাদের এখান থেকে উঠে যাবে, তারপরে বিটটা থাকবে। আর মূলো আর বিটের চাষ পদ্ধতি খানিকটা একই রকম। দুটোতেই একটু জলের রেশিও মেনটেন করতে হয়। জল কম পড়লে পরে গাছ হয়তো মরবে না, কিন্তু বিটের গ্রোথটা কমে যাবে, মূলোর গ্রোথটা কমে যাবে। আপনারা দেখতে থাকুন, আবার দেখাচ্ছি। এই দেখুন, 6টি মূলো আপাতত তুললাম। আমাদের পরিবারের জন্য এনাফ আপাতত কয়েকদিনের জন্য। আরও রয়েছে বাগানে, আবারও তুলব মূলোতে। শীতকালীন মূলোতে বলে রাখি, আপনারা অনেক ভিডিওতে দেখবেন মাটিতে নানা রকম কীটনাশক বা ওই মাটির যে অপকারী ছত্রাক মারার জন্য নানা রকম পোকার, মাটির যে পোকা যেগুলো গোড়া কেটে দেয়, তার জন্য ওষুধ দিতে বলে। আমি এসব কিচ্ছু দিইনি, শুধু ডিএপি সার। হ্যাঁ, আর যখন বাগানে আমার অন্যান্য বেগুন গাছে যখন আমি ওই মানে কীটনাশক দিতাম আর কি, পেস্টিসাইড দিতাম, তখন আমি এখানে একটু দিয়ে দিতাম। কিন্তু আমার মনে হয় শীতকালে সেটাও প্রয়োজন নেই, এটাতেই এনাফ। হ্যাঁ, এবার আমার যে মূলোটা আজকে এই সাইজ দেখছেন, আগামী দিনে আরও বড় সাইজ হবে। কিন্তু আর বাজারের উপর নির্ভরশীল না হয়ে যখন নিজের বাগানে চাষ করেছি, নিজেরাই তুললাম। প্রথম কথা, আমার ভিডিও দেখে যাতে কোনো বিভ্রান্ত না হয়, যে চাষ পদ্ধতিটা খুবই সহজ, কিন্তু বিভিন্ন রকম পরামর্শে অনেক সময় নতুন বাগানিদের মাথা ঘেঁটে যায় যে কি কোনটা দেব। এটা সহজ সরল পদ্ধতি, এটাতে করেছি, এটাতে ভালো রেজাল্ট পেয়েছি।
এইটুকুই আপডেট আপনাদের দিলাম, এর বেশি আমি আপডেট দিয়ে আপনাদের বিভ্রান্ত করব না। চাষ নিয়ে কোনো চাপ নিইনি, চাপ নেওয়ার প্রয়োজনও নেই। তার মধ্যেই আমি এরকম রেজাল্ট পেয়েছি এবং পাচ্ছি। আগামী দিনে আরও আপডেট দেবো। জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে একটা আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়বে। অনেক অনেক ধন্যবাদ।